আমরা এখন কিভাবে তেলাপোকার ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র করতে হয় সেটা এখন দেখছি। প্রথমে আমরা পৃষ্ঠীয় দিকটা উপরে রেখেছি, অঙ্কীয় দিক নিচে রেখেছি এবং অ্যান্টেনা পা ডানা এগুলো কেটে ফেলেছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে একটা পিন গেঁথেছি মস্তকে, আর একটা পিন গেঁথেছি হচ্ছে এনাসে। তারপর এই যে পাশে যে প্লুরন অংশের পার্শ্বীয় যে অংশগুলো সেগুলো আমি সিজর দিয়ে কেটে ফেলছি আস্তে আস্তে। তারপর এনাসের উপরে যে টার্গাম পার্ট আছে, টার্গাম পার্ট আস্তে আস্তে তুলে ফেলছি সিজর এবং হচ্ছে ফোরসেপের সহায়তায়। এই যে উদরীয় অংশে যে টার্গাম পার্ট গুলো ছিল সেগুলো আমি তুলে তারপর সিজর দিয়ে কেটে ফেলে দেব। শুধুমাত্র বক্ষদেশের উপরে যে টার্গাম অংশ আছে প্রোনোটাম, সেই প্রোনোটাম অংশটা থেকে যাবে এই অবস্থায়। তারপর এর পরবর্তীতে আমরা যে প্রোনোটাম বা সবচেয়ে বড় যে ঢাকনার মতো একটা অংশ আছে বক্ষদেশে, সেটাকে আমরা স্কালপেল এবং ফোরসেপের সহায়তায় তুলে ফেলবো। এর পরবর্তীতে দেখো এটা এই যে উদরীয় অংশে টার্গামগুলো কেটে ফেলে দিয়েছি। তারপর এবার হচ্ছে এই যে প্রোনোটামটা আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি। কিভাবে দেখো, স্কালপেল দিয়ে যে লালা গ্রন্থিগুলো আছে প্রোনোটামের নিচে, সে লালা গ্রন্থিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। এর পরবর্তীতে প্রোনোটামটা এবার আলাদা করে ফেললাম। তারপর দেখো আমরা হালকা পানির ধারা দেব। মোম ট্রেতে আমরা সাধারণত করব। এখন আমি এখানে একটা কর্ক শীটের মধ্যে দেখাচ্ছি এটা। তারপর প্রথমে দেওয়া পানিগুলো ফেলে দেব, দ্বিতীয়বার আবার একটু পানি দেব। আমরা আসলে এই যে ডাইজেস্টিভ সিস্টেম এটা দেখানোর পদ্ধতিটা হলো পানিতে ভাসমান অবস্থায়। এই যে পানি দিচ্ছি, পানি দেওয়ার পরে এবার তুলি নেব, তুলি দিয়ে আমি আস্তে আস্তে এই যে দেখো ডাইজেস্টিভ সিস্টেমের যে এলিমেন্টারি ক্যানালটা বা পৌষ্টিক নালীটা সেটা পৃথক করে ফেলছি। এখানে কিছু সাদা সাদা খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্যাট কণা, এবং সাথে এখানে হিমোলিম্ফ আছে এবং অন্যান্য অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে তুলি দিয়ে খুব ধীরে ধীরে আমরা আলাদা করে নেব। এই যে এখন যে অংশগুলো আমি ফর্সেপ দিয়ে আলাদা করে নিচ্ছি, দেখতে অনেকটা তুলার মতো, হালকা স্বচ্ছ। এই অংশগুলো হচ্ছে লালা গ্রন্থি। এই যে দেখতে পাচ্ছ লালা গ্রন্থির প্র্যাকটিক্যাল ঠিক সেম একই ওয়েতে তোমাদেরকে দেখাই দিতে হবে পানিতে ভাসমান অবস্থায়। এই সম্পূর্ণ যে এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালীটা এই যে দেখতে পাচ্ছ, এইভাবেই তোমরা আসলে ওয়াক্স ট্রেতে বসিয়ে দেখাতে পারো তোমাদের এক্সাম হলে। এবং কি কি অংশ আছে দেখো, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে আছে মস্তক, মস্তকের পিছনে আছে অন্ননালী, এবং অন্ননালীর দুপাশে যেগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে যে সাদা অর্ধস্বচ্ছ তুলার নেই, ওগুলো হচ্ছে লালা গ্রন্থি। তারপর যে থলিটা দেখতে পাচ্ছ সেই থলিটা হচ্ছে ক্রপ, এবং ক্রপের পিছনে আছে গিজার্ড। গিজার্ডের পরে যে হাইড্রার কোর্সিকার মতো যেগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাপাটিক সিকা। তারপরে যে নালীটা আমি এখন দেখাচ্ছি সেই নালীটার সামনের দিকে নালীটা হচ্ছে মেসেন্টেরন, এবং এখন যে পিন দিয়ে আমি যে অংশটা দেখাচ্ছি সেটা হলো ম্যালপিজিয়ান টিউবিউলস। এই ম্যালপিজিয়ান টিউবিউলস এর নিচে একটা চিকন নালী থাকে, সেই চিকন নালীটা হচ্ছে ইলিয়াম, এবং ইলিয়ামের পরে যে কালো নালীটা দেখতে পাচ্ছ তোমরা,
এই কালো নালীটা হচ্ছে কোলন। কোলনের পরে এরপর রেকটাম আছে এবং এনাস আছে সর্বশেষে। এভাবেই তোমরা স্যারকে দেখাতে পারো প্র্যাকটিক্যাল এক্সামে। তবে তোমাদের নিজেদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। স্যার যে দেখিয়েছেন ওটা দেখলে তোমাদের কাছে হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু নিজেরা প্র্যাকটিস না করলে সেটা অনেক বেশি কঠিন মনে হবে। সেই জন্য নিজে থেকে আগে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।